নমস্কার, আমি অর্পিতা। রোজকের গিন্নির সাথে আবারও নতুন একটা দিনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ শনিবার, বেলা এখন ওই 9:30-10টা মতন বাজে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, আর ঘুম থেকে উঠে নিয়ে এত সুন্দর আকাশটা দেখে মনটা যেন একটু অন্যরকমই ভালো হয়ে গেল। এই দেখুন, আমার গাছে কি সুন্দর নতুন 3টে ফুল ফুটেছে। দেখুন, কেউ এসছে মনে হয়, বেলটা বাজছে। এই দেখুন, সকাল সকাল পার্সেল হাজির। কিছুদিন আগে নাইকা থেকে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটাই মনে হয় এসছে। এখন এটা রেখে দিই, পরে বিকেলে আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠতে আজ এতটাই লেট হয়েছে, উঠে দেখছি মা দুপুরের রান্নার জোগাড়ও শুরু করে দিয়েছে। আজকে দুপুরে আলু পোস্ত বানাবে, তাই বলল পোস্তটা একটু বেটে দে। আমি ফার্স্টে পোস্তটাকে একটু নুন দিয়ে বেটে নিয়েছি। এখন একটু ওই কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নেব। দাঁড়ান, ছানার জন্য আগে একটু বেদানার জুসটা করে দিই। এমনিতে এখন তো কোনো ফল খেতে পারছে না ও, যতক্ষণ ওই কাটা জায়গাটা না শুকোবে অন্য কোনো ফল তো খেতে পারবে না। অন্য কোনো ফল বলতে ও অরেঞ্জ খেতে ভীষণ ভালোবাসে, তো মুসুম্বি বা অরেঞ্জ কোনোটাই তো এখন দিতে পারবো না, বা আঙুরও দেওয়া যাবে না। দেওয়ার মধ্যে এখন শুধু এই বেদানার জুসটুকুনি, তাই ভাবলাম এটাই দিয়ে দিই। এমনিতে কোনো কিছুই চাবিয়ে খায় না, কোনো ফলও চাবিয়ে খায় না, কিন্তু এই জুসটা বানিয়ে দিলে একদম ঢকঢক করে খেয়ে নেবে, সোনা ছেলের মতন। দাঁড়ান, স্যারকে আগে একটু জুসটা খাইয়ে দিয়ে আসি। সে এখন পড়তে বসেছে। সকালের খাবার দাবার খাইয়ে তাকে বললাম একটু পড়ে নাও, তারপর উঠে তুমি খেলা করবে, টিভি দেখবে। তাই সে এখন মন দিয়ে পড়াশোনা করছে। দেখুন, মায়েরও রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না হয়েছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর গন্ধরাজ লেবুর ডাল। আর এখানে আজকে মা একটা নতুন জিনিস বানিয়েছে, জানেন? আমি এটা কখনো আগে খাইনি। কাঁচকলা আলু সেদ্ধ মাখা, এটা আগে আমার কখনো খাওয়া হয়নি। কাঁচকলার চোকলা বাটা খেয়েছি, কিন্তু এটা সেদ্ধটা মাখা আমি কখনো খাইনি। দেখলাম রসুন আর কালো জিরেটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর কাঁচা লঙ্কা, নুন আর কাঁচা তেল দিয়ে ভালো করে মাখছে। কি দারুণ খেতে হয়েছিল জানেন, দারুণ টেস্ট লেগেছে। আজকে ফার্স্ট টাইম খেলাম, কিন্তু মুখে লেগে আছে টেস্টটা। আর এই যে এখানে হচ্ছে আলু পোস্ত, আমার হাজব্যান্ডের ফেভারিট। শনিবার দুপুরে এটা না হলে ওর নাকি লাঞ্চ করে মনই ভরে না, বলে শনিবার মানেই একটু নাকি আলু পোস্ত চাই। মায়ের সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। সব রান্নাবান্না একদম গুছিয়ে রেখে গ্যাস ট্যাস পরিষ্কার করে এখন বাসন মাজছে। বাসনটা মেজে নিয়ে মা যাবে স্নানে, আর আমি এখন যাব ছেলেকে নিয়ে স্নান করাতে। ছেলের স্নান কমপ্লিট, এখন ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি। এই রেডি করাতে বসলে কত যে ড্রামা ওর চলে দেখুন, বক 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 করেই যাচ্ছে। সে যে কত রকমের কথা, চোখের ওপরটা এমনভাবে কেটেছে, এত ব্যথা হয়ে রয়েছে, ধরতেই ভয় লাগে। স্নানটাও ঠিক করে করতে পারছে না, মাথায় জল দিতে পারছি না তো, শুধু গায়ে জল দিয়ে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি করছে? প্রত্যেক দিন এটাই ও করবে। স্নানটা করে আসলে ওর শুরু হয়ে যায় যত ড্রামা। রেডি করাতে নিলে যে কত হ্যাপা, কত যে টাইম লাগে তাকে রেডি করাতে। ব্যাম্বু ট্রিটাকে আজ একটু রোদে দিয়েছি, কতদিন পর আজকে একটু রোদের তাপ পেল। আজও যে খুব একটা রোদ আছে তা নয়, কিন্তু হালকা তাপটা আছে। এই ব্যাম্বু ট্রিটা আমার কত বড় ছিল জানো, অনেকটা ঝাঁকড়াও ছিল, কিন্তু নষ্ট হয়ে গেছে। এই 2 মাস আগে কলকাতায় যখন গিয়েছিলাম আর কেয়ার করা হয়নি। গাছগুলো খুব শৌখিন হয় না, একটু কেয়ার না করলেই নষ্ট হয়ে যায়। এই দেখুন, বলতে বলতে আবার ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট। বৃষ্টি মনে হচ্ছে এবার আর কমবে না। ঝমঝমিয়ে এক পশলা বৃষ্টি হওয়ার পরে আকাশটা দেখুন কি দুর্দান্ত দেখতে লাগছে, তাই না? আর ওই দূরে পাহাড়গুলো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। আমার এই ঘর থেকে পাহাড়গুলো দেখতে এত ভালো লাগে না, কি যে বলবো। আর আকাশটাকে দেখুন কি দারুণ, কোথাও মেঘ কোথাও রোদ্দুর। দাঁড়ান, সকালে যে পার্সেলগুলো এসছিল সেগুলো এখন একটু নিয়ে বসি। কি কি এসছে দেখি পার্সেলে।
তখন তো আর নিয়ে বসার টাইম হয়নি, আসলে ঘুম থেকে উঠতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল। তারপর যদি এখন আবার পার্সেল নিয়ে বসতাম তাহলে আমার মায়ের বকুনির হাত থেকে আমাকে আর কেউ বাঁচাতে পারতো না। এখন একটু নিশ্চিন্ত, সবাই ঘুমোচ্ছে, আমি সেই ফাঁকে এখন একটু পার্সেলগুলো খুলে দেখি কি কি এলো। দাঁড়ান আপনাদেরকেও দেখাই, আগে নিজে একটু দেখে নিই ঠিকঠাক করে, তারপর দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এখানে দুটো মেকআপ ব্লেন্ডার নিয়েছি। আমার যেগুলো ছিল মেকআপ ব্লেন্ডারগুলো সব নষ্ট হয়ে গেছে জানেন তো, তার জন্য আবার নতুন নিলাম। আর একটা ম্যাট্রিক্সের শ্যাম্পু, আর এটা একটা ফরএভার 52 এর প্রাইমার, আর এটা একটা সুইস বিউটির কনসিলার। আমি এই ফার্স্ট টাইম এটা ইউজ করব, দেখা যাক কেমন লাগে। আর এটা একটা ফরএভার 52 এরই মেকআপ ফিক্সার। আর এখানে নিয়েছি কয়েকটা লেন্স, এটা একসাথেই ছিল তো তার জন্যই নিয়েছি। আমার আগে লেন্স ছিল দুটো কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই আর একবার অর্ডার করলাম। আপনাদের সাথে গল্প করতে করতে সন্ধেও হয়ে গেল দেখুন। এখন কর্তাগিন্নি মিলে একটু বেরোলাম, যাবো এই সামনের একটু শপিং মলে। আসলে কয়েকটা প্যান্ট কেনার রয়েছে, অনেক দিন ধরেই ভাবছি কিনতে যাব, কিন্তু সময় আর হয়ে উঠছে না। আজকে ওরও ছুটি রয়েছে, আমি বললাম নিয়ে চলো আমায় একটু, আমার কয়েকটা লেগিংস কেনার আছে, তাই চলে এলাম। আর এই ছেলের জন্য একটু খেলনা দেখছি, এই বাইকটা নেব ভাবছি জানেন তো, আসলে অনেকটা কষ্ট পেয়েছে তো, একটু খেলনা পেলে খুশি হবে। কেনাকাটা কমপ্লিট করে এখন এলাম এই রেস্টুরেন্টটাতে, ছেলের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই নেব। ও ফোন করে একটু বায়না করলো আসার সময় আমার জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসো মামাম। ওকে নিয়ে আসতে পারিনি, ধুলোতে বের করব না বলে, তাই ভাবলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়েই যাই ওর জন্য, দেখলে পরে খুশি হবে। আর একটা সারপ্রাইজ তো রয়েছেই। আর এই যে আমি এখানে একটু কেকগুলো দেখছি, এই রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে, ভাবছি এর পরে কোনো অকেশান হলে এখান থেকেই কেক নিয়ে যাব। আর এই যে তার ফাঁকে আমি একটু ফটোও তুলে নিলাম। একটু ঘুরতে বেরোলে ফটো না তুললে হয় বলুন তো, নাহলে ক্যামেরা পাপ দেবে না যে আমার জন্য একটা ফটোও তুলে আনলি না। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, বেশ ভালো লাগে সন্ধেবেলায় এসে একটু টাইম কাটাতে। এবার বাড়ি ফেরার পালা, যাচ্ছি এখন বাড়িতে। মাঝে মাঝে সন্ধেবেলায় এই 1-2 ঘন্টার জন্য ঘুরতে বেরোতে বেশ ভালোই লাগে বলুন। চলে এসেছি বাড়িতে, এসে নিয়েই ছেলে ব্যাগ ধরে টানাটানি, কি কিনেছো মামাম দেখাও আমায়। ব্যাস আর কি, বাইকটা পাওয়ার সাথে সাথে তাকে আর কে রাখে, আমাকে ফ্রেশটাও হতে দিল না জানেন তো। আগে আমাকে এটা ঠিক করে দাও তারপর তুমি ফ্রেশ হবে। এখন বসেছি এর ব্যাটারি লাগাতে, ব্যাটারি লাগিয়ে তাকে গাড়ি অন করে দেব, তবে সে শান্ত হবে। ব্যাস আমার ব্যাটারি লাগানো কমপ্লিট, গাড়িও অন হয়ে গেছে। আর এই দেখুন বসে গেছে দেখতে কি করে কি হচ্ছে, ভীষণ মজা পেয়েছে। এখন এটা নিয়ে এক্সপেরিমেন্ট চলবে, কিভাবে এটা ঘুরছে, কোথা থেকে লাইট বেরোচ্ছে, কি করলে কি হবে। দেখুন শুয়ে পড়ে কত অ্যাঙ্গেল দিয়ে যে তাকে দেখছে সে আর বলার নয়। দেখুন ওখানে যে বাটনটা আছে ওটাকে প্রেস করে দেখছে, কতবার বাটনটা প্রেস করলে কি কি করা যায়। আজকে আর রাতে মনে হচ্ছে ওর ঘুম হবে না, ভীষণ মজা পেয়েছে গাড়িটা নিয়ে। আমি একটা এরোপ্লেন দেখছিলাম আর ওর পাপাই বাইকটা দেখেছে, বাট এখন মনে হচ্ছে এরোপ্লেনের থেকে এই বাইকটাই খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে তাই না বাইকটা। খেলনাটা ভীষণ পছন্দ হয়েছে আমার ছানার। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে সবাই মিলে বসে গেছি একসাথে খেতে। তার আর খাওয়ার দিকে ধ্যান নেই, সে বলেছে ঠিকই ফ্রেঞ্চ ফ্রাই আনার জন্য, গাড়িটাকে কীরকম কোলের কাছে আটকে রেখেছে দেখুন, যাতে কেউ না ধরতে পারে। ওরা পাপা পেটু মিলে এখন একটু ফ্রেঞ্চ ফ্রাই খাক, আর ততক্ষণে আমি একটু আপনাদের সাথে শেয়ার করে নিই চলুন যে আজকে আমি কি কিনলাম। এই যে দেখুন এই টাওয়ালটা নিয়েছি, এই টাওয়ালটা সুইমিং পুলে নিয়ে যাব বলে নিয়েছি, বেশ হালকা পাতলার মধ্যে তো, তাই সুইমিং পুলে নিয়ে যাওয়ার জন্য বেশ এটা ভালো হবে আমার। আর একটা হোয়াইট কালারের জ্যাগিন্স নিয়েছি, আর একটা রেড আর ব্ল্যাক কালারের লেগিংস, আর একটাও জ্যাগিন্স নিয়েছি ব্ল্যাক কালারের। ওটা ঠিক জ্যাগিন্সও বলা যায় না, আবার আপনার জিন্সও বলা যায় না, মেটেরিয়ালটা বেশ দেখে ভালো লাগলো। ভাবছি সামনে তো পুজো চলেই আসছে, একদিন ওটা পরা যাবে। তাহলে চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করা যাক।
আবার আপনাদের সাথে দেখা হবে অন্য দিন অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ভিডিওটার থেকে যদি সত্যিই কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের জন্য তাহলে টাটা।